নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটা ভ্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আজকেও অনেকটা সকালে উঠেছি। আজকেও বুটু দাদা স্কুল গেল না, কারণ শরীরটা এখন একটু খারাপ আছে। তো যাই হোক, আর এমনিতেও অন্য স্কুলে ভর্তির জন্য ওকে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তো সেইভাবে হয়ে উঠছে না। তো আজকে যাইনি, আজকে দিনটা রেস্ট করুক, তারপর আর সকালে উঠে কি করছি না করছি তোমাদেরকে শেয়ার করব। চলো, এই পার্শে বাটা মাছটা ঝাল করব। নুন হলুদ দিয়ে দিয়েছি। এই যে পার্শে বাটা মাছগুলো ভাজা করছি, তো কিছুটা দিয়েছি, আরও কিছুটা রয়েছে। দু পিঠ ভালো করে ভেজে নামিয়ে। আর এদিকে আজকে একটু মানকচু বাটা করব। তো মিক্সিতে পেস্ট করলে না একদম মিহি হয়ে যায়, ভালো লাগে না। তো তাই জন্য এরকম ছোটো ছোটো করে কেটেছি। ওটা ওই চপিংয়ে দিয়ে ভালো করে গ্রেট করব। কি সুন্দর হয়ে গেছে। এটা মিক্সিতে দিলে একদম পেস্ট হয়ে যায়, তো সেটা খেতে ভালো লাগে না, আর হাতে ঘষতেও অনেকটা সময় লাগে। এইভাবে কেটে এটা করে নিলে খুব সুন্দর। একটু জল দিতে হয়, তাহলে ভালো হয়। কড়াইতে তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়েছি, আর এখানে একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আর এই যে এখানে একটু টমেটো কুচি করে রেখেছি, এটা দেবো। টমেটোটা ভাজা হয়ে আসলে তারপরে দেবো মানকচু। এই যে বন্ধুরা, টমেটোটা দিয়ে দিয়েছি, একটু হালকা ভাজা হয়ে আসুক, তারপরে মানকচু। বন্ধুরা, টমেটোটা সুন্দর করে গলে এসছে, তো এবার মানকচুটা দিয়ে দেবো। এটার সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কাও একেবারে গ্রেট করে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো। এই যে ঠিক ব্যাপারটা এরকম দাঁড়াবে। তো এবার নুন দেবো, কিন্তু হলুদ দেবো না। আর এটা আমার মায়ের রেসিপি বন্ধুরা, এটা নিরামিষই হয় আর খেতে খুব ভালো হয়। বন্ধুরা দেখো, মানকচু বাটাটা কত সুন্দর হচ্ছে। আর একটু ভাজা ভাজা হবে, তারপরে নামাবো। একটু জলও দিয়ে দিয়েছিলাম, তো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো করে সুন্দর করে ভেজে দেখো, একদম ভাজা হয়ে শুকনো হয়ে এক জায়গায় চলে এসছে। তো এবার নামিয়ে নেব। একটু কিছুক্ষণ সময় ধরে করতে হয়। তো এই যে সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো। আপনারা একবার এইভাবে করে দেখবেন, নিরামিষভাবে খুব ভালো লাগে খেতে। আর এটা সম্পূর্ণ হলুদ ছাড়া। বন্ধুরা, জামা কাপড় কাচা হয়ে গেছে, এবার ছাদে দিয়ে আসি। বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন একটু ছেলের জন্য ডাল সেদ্ধ বসে, আমাদের জন্য ভাত বসিয়ে। ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছিলাম, কুসো চিংড়ি, তো সেটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তো এটা বড়া করব গরম গরম। এই যে চিংড়ি মাছের যে বড়াটা করব, তো তার জন্য চিংড়ি মাছগুলো পেস্ট করে নিয়েছি। দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর একটু আদা, আর 2 কোয়া রসুন গ্রেট করে দিয়েছি। আর এখানে রয়েছে বেসন, চালের গুঁড়ো, কালো জিরা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু গরম মশলা। ব্যাস, এই দিয়েই ভালো করে মেখে বড়াটা ভাজবো। এই গরম হয়ে গেছে, এবার ছোট্ট ছোট্ট বড়ার আকারে ভেজে নেব। আজকে একটু কম তেল দিয়ে ভাজবো ভাবছি, তবে মনে হয় না কম তেল দিয়েছি। দেখা যাক কতটুকু কি হয়। দূরে এক পিঠ হয়ে গেছে, তো উল্টে দিয়েছি আরেক পিঠ। তো 2 পিঠ ভালো করে লো টু মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব। আজকের মেনুতে রয়েছে গরম গরম ভাত, ডাল সেদ্ধ, চিংড়ি মাছের ওই যে বড়া, মূলোর ঘন্ট, মানকচু বাটা, সে মাছের সর্ষে পোস্ত ঝাল, আর রয়েছে লেবু। এইসব দিয়েই আজকে দুপুরের মেনু আমাদের কমপ্লিট হবে। এখানে আঙুর আর মৌসুমি লেবু কেটে দিয়েছি ভুটু দাদার জন্যে। এবার এই যে সারা দুপুর এটা নিয়ে এখন যুদ্ধ চলবে। কিছুতেই কোনো ফল খায় না, খেতেও চায় না। এই দেখো না, এটা দিয়েছি, এবার এটা নিয়ে। কিরে, খা, তাড়াতাড়ি খা। আমি কিন্তু টাইম দিয়ে দিয়েছি, আমি এসে দেখবো যেন ফিনিশ হয়ে গেছে। তাড়াতাড়ি খাও। তুমি লক্ষ্মী ছানা তো, কেন তুমি খাও, খেতে বললাম তো তোমাকে। পুরোটা শেষ করবি না, ঢং করবি না কিন্তু। তো বন্ধুরা, আজকে ফার্স্ট টাইম খুব তাড়াতাড়ি স্নান হয়ে গেছে। তো যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো তুলবো। তো জামা কাপড়গুলো নিয়ে নিই। আর এইবার রোদে বসাটায় আমি অ্যাকচুয়ালি শ্যাম্পু করেছি, তো
চুল টুল আঁচড়ানো হয়নি আর কিচ্ছু সিঁদুর টিঁদুরও পরা হয়নি, ওই জন্য একটু পাগল পাগল লাগছে। তো বন্ধুরা এই প্রথম এই যে ছাদে জামা কাপড় দিয়ে গেছিলাম সকালে, তো এবার তুলে নেব সব নিয়ে, তারপরে নিচে যাব। প্রত্যেকদিন সকালের ছাদ দেখায়, দেখো বিকেলে সূর্যটা কত সুন্দর লাগছে দূরে, কি সুন্দর লাগছে। আর এই যে আমি স্নান করে এসেছি বলে সোয়েটারটা পরে নিয়েছি। তো বন্ধুরা দুদিন ধরে মুগ ডাল ভিজিয়ে অঙ্কুর করেছি, তো এটা দিয়ে আজকে তড়কা করব। এটা খুব হেলদি ফুড একটা। তো বন্ধুরা এই যে অনেকদিন পর আপনাদের দাদাভাই গরম গরম জিলিপি এনেছে, তো জিলিপিটা দেখে মনটা খুব খুশি হয়ে গেছে। আর যেহেতু ভুটু দাদা খেতে চেয়েছিল, জিলিপিটা এতটাই গরম আর ক্রিসপি, খুব সুন্দর, মানে দারুণ। তার সাথে একই সাথে ভেজিটেবল চপও এনেছি। বন্ধুরা রাতের রান্নায় চলে এসেছি, তো এখন একটু তড়কা বানাচ্ছি। ডাল ভিজিয়ে রেখেছিলাম এবং সেই ডালে কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে, তো একটু তড়কা বানাবো আর ওদের ডাল ভাত করব, মাছ রয়েছে, তো চলো শেয়ার করবো। ডালটা আমি অলরেডি দেখো এখানে দুটো সিটি লাগিয়ে নিয়েছি নুন দিয়ে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর গোটা গোটা রয়েছে। আর এই যে অঙ্কুর করেছিলাম, তো এটা শরীরের পক্ষে খুব ভালো। তো তোমরা দেখেছো কিভাবে অঙ্কুর করে, তার জন্য কিছুটা ডিম, দুটো ডিমকে ভালো করে নুন দিয়ে ভেজে তুলে রেখেছি। এবারে কীরকম কি করি না করি তোমাদেরকে শেয়ার করব। আপনাদের দাদা ভাই আর ভুটু খাবে, ডাল বসিয়েছি ওদের জন্য। আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একবারে পেস্ট করে কেটে রেখেছি। এটা পরে আরেকবার মানে শেষের দিকে আরেকবার দ্বিতীয়বার ফ্রাই করব, এটা কুচিয়ে দেব আর কিছুটা বেটে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি, তো এবার ইয়েটা দেব, মশলাগুলো। এই যে বন্ধুরা মশলাটা দেওয়ার পর এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়েছি, দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব। তো এবার তড়কা মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু বেশি করেই দেব। তো চলো এবার এটা দিয়ে ভালো করে, ও হ্যাঁ, আর কেউ যদি চিনি খান তো এই পর্যায়ে একটু সামান্য চিনি দিয়ে দিতে পারে, তো আমি চিনি দেবো না। তো বন্ধুরা এখানে একটু ওই যে আদা, রসুন, পেঁয়াজ আর একটু টমেটো ভালো করে চপ করে নেব, তো এটা আরেকবার দেব। কাঁচা লঙ্কাও আছে, এটা ভালো করে চপিং করে নিয়েছি। আর একটু বড় হলেও ক্ষতি নেই, কোনো ব্যাপার হয়ে যাবে। তো বন্ধুরা এই যে মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, তো এবার সেদ্ধ করে রাখা মুগ ডালগুলো দেবো। তো এই যে এটা ভালো করে মিশিয়ে নেব। জল ছেঁকেও দেওয়া যায়, আবার জল সমেত দিলে কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। তো খুন্তিটা এভাবে গোল গোল করে ঘুরিয়ে যত ডালটাকে ম্যাশ করে দেবেন তত ভালো খেতে হবে, গাঢ় গাঢ় হবে এবং সুন্দর হবে। তো আমি ওই জন্য সেই প্রসেসটা করছি। তো বন্ধুরা এরকম হয়ে যাওয়ার পর কড়াই থেকে তরকাটা নামিয়ে রাখবো এবং আবারও একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে ওই যে কেটে রাখা সব আদা, রসুন, পেঁয়াজ, টমেটো ফোড়ন দেব আর ধনে পাতাও দেব। তো এটা হচ্ছে দ্বিতীয়বার এটা আমি তড়কা লাগাচ্ছি, তো এটা করলে খেতে ভালো হয়। যদিও আমার এগুলো আজকে একটু ছোট ছোট হয়ে গেছে, তো এই ভেজিটেবলগুলো আরেকটু বড় বড় রাখলে ভালো লাগবে। তো এই যে দেখুন এগুলো ভাজা হয়ে এসছে, তো এবার এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি। কিছুটা ধনে পাতা এখন দেবো, আবার কিছুটা পরে দেব। তো এই সময় ধনে পাতা দেওয়ার একটাই কারণ,
আপনাদের দাদাভাই যেহেতু ধনেপাতা পছন্দ করে না, এই সময় দিলে গন্ধটা চলে যায় এবং তরকাটা খেতেও খুব ভালো হয়। আর শেষের ধনেপাতাটা একটু সেন্টের জন্য দেব। তো চলো এসব নেড়ে চেড়ে একটু নাড়াচাড়ার পরেই আবার তরকাটা দিয়ে দেব। তো এইদিকে এগুলো সুন্দর করে ভাজাও হয়ে গেছে আর আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিলাম। তো ডিম দিয়ে 5-7 মিনিট মতন নাড়াচাড়া করে ওই তরকাটা আবার দ্বিতীয়বার দিয়ে দেব। এই যে এদিকে বন্ধুরা ডিম দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আরেকটু তড়কা মশলা অ্যাড করে দেব এখন। তো তখন দিয়েছিলাম, এখন আরেকটু অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা ডিম, পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা সব ভালো করে টমেটো লঙ্কা ফঙ্কা ভাজা হয়ে গেছে। তো এবার তরকাটা দিয়ে দিলাম, সেদ্ধ করে রাখা ডালটা। তো এটা দিয়ে ওই গোল গোল ভালো করে ঘোরাতে থাকো যতক্ষণ না গাঢ় হয়ে আসছে। আর ওপর দিয়ে 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো এইভাবে করলে তরকাটা গাঢ়ও হবে, খেতেও ভালো লাগবে। সবশেষে আরেকটু ধনেপাতা দিয়ে নামাবো। তো চলো প্রায় মোটামুটি হয়ে এসছে। তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। আর এটা অনেকটা প্রোটিনে ভরপুর, যেহেতু অঙ্কুর হয়ে গেছে। দেখেছো তরকাটা ডিম টিম সব কত সুন্দর দেখাচ্ছে, খেতেও খুব ভালো হয় এইভাবে করলে। তো এই যে ফাইনালি হয়ে গেছে দেখো, একদম গাঢ় হয়ে তো সুন্দর মতন ফুটে গেছে। এবার নামিয়ে নেব, নামিয়ে নিয়ে পরিবেশন করব। আর কেমন হয়েছে তরকাটা তোমরা জানিও, দেখতে কেমন লাগছে, খেতে তো ভালোই লাগছে আমরা বলছি। বন্ধুরা এই যে এখানে রুটি করছি, একদিকে বড়া ভাজা করছি ওই চিংড়ি মাছের। ভাত অলরেডি হয়ে গেছে, ডালও হয়ে গেছে, শুধু ডালটা একটু সম্বার দেব। তো বন্ধুরা রাতের মেনুতে এই যে তরকা আর এই যে রুটি আর এই যে চিংড়ি মাছের বড়া, ডাল আর পার্শে মাছের ঝাল আর এই মাছ গেছে। তো আমাদের রাতের ডিনারও কমপ্লিট। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদের কাছে যায় আর তোমরা ভিডিওটা দেখতে পাও। তো খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি সবাইকে, টাটা, গুড।